জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা না খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচে বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকেই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে, এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিল। সো আমি আশা করবো যে সামনে এই বছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একই ধরনের কোশ্চেন, যেটা হচ্ছে আমরা প্রস্তুতি অনুশীলনটা কেমন করে, মানসিকভাবে কতটা টেস্টের জন্য একটা পর্যায়ে? না, আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে, ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। দুইভাবে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে, বাট তারপরেও আমাদের হাতে 6-7 দিন সময় ছিল। এই 6-7 দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হচ্ছে। যে 12টা টেস্টের কথা বলে সেখানে তার নেতৃত্ব দিয়েছেন আপনি, আপনার নেতৃত্বে 3টা টেস্ট জয় হয়েছে, নেতৃত্বে একটা বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু টপ অর্ডার ব্যাটিং নিয়ে একটা কনসার্ন থাকে। আপনার সবচেয়ে সেঞ্চুরি এসেছিল এই মাঠে, আর গত 16-17 ইনিংসে মনে হয় একটি 50, সেটা চেন্নাইতে। জাকির, সাদমান যারাই আছেন, জয়, তাদের কিন্তু 14-15টা ইনিংস পর পর দেখা যায় একটা ভালো ইনিংস। নাজমুদ্দিন ফাহিম দুদিন আগে বলেছেন যে আসলে কোয়ালিটি ক্রিকেটের অভাব ঘরোয়া ক্রিকেটে। কোনো সমস্যার আসলে সমাধানটা কি হতে পারে, যে অনেক সময় লাগছে তাদের, বা অনেক সময় পর পর আসলে ভালো ইনিংস আসছে? অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে, আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম 13-14টা ইনিংস সেট হয়ে আউট হয়েছি, 30-40-45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে, এবং কাজ আমি নিজেও করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কীভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে। কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের ডোমেস্টিকে হয়তো এরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা। সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরও অনেক বেশি অপরচুনিটিস দিই, একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলোর রেজাল্ট দিতেছে। শান্ত, গত বছর ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারার পর সেকেন্ড টেস্টে খুব সুন্দর করে বাউন্স ব্যাক করে, এবং একটা অ্যাটিটিউড দেখা যায় টিমের, যে একটু ব্যাক টু দ্য ওয়াল ছিল, ওখান থেকে কামব্যাক করে এসেছে জায়গাটা। তো প্রত্যেক বছর সিরিজ, এই টেস্ট সিরিজের শুরু এই বছর মানে 6টা টেস্ট হচ্ছে, আপনি টেস্ট টিম থেকে কি অ্যাটিটিউডটা আশা করবেন এবং কি দেখতে চান? আমার মনে হয় যে আমি যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব, এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে। এবং আমার মনে হয় যে ওটার জন্য যে ধরনের মন মানসিকতা, প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন, তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি, এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। শান্ত, ক্রিকেটের বাউন্স দেখা যাচ্ছে, প্র্যাকটিসও দেখলাম যে দুধের বলগুলো ভালো ক্যারি করছে। তো বাউন্স নিয়ে একটি পরিকল্পনা ক্রিকেট স্পেশালি, আর হচ্ছে বৃষ্টি হতে পারে, রেইন ফোরকাস্টের কোনো আছে, সংবিধান আছে বলেছেন যে তারা বৃষ্টির সাথে অভ্যস্ত হয়ে গেল, ভালো হয়েছে, ব্রেক করতে পারে, এটা নিয়ে স্পেশালি কি বলবেন, সেই প্রিপারেশনটা কি?
না, উইকেটে সিলেটের সবসময় এরকম ভালো বাউন্সই থাকে। সো এরকম উইকেটই আমরা আশা করি যে ট্রু বাউন্সটা থাকবে, এবং আমি আশা করবো যে ম্যাচে এরকম উইকেটই থাকবে। অবশ্যই বৃষ্টিটা আমাদের কন্ট্রোলে নাই, বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এবং আমার মনে হয় যে যদি এরকম কোনো কিছু আসে, আমি চাইবো না যে এটা একটা এক্সকিউজ হিসেবে দাঁড়ায়, কারণ এই প্রফেশনাল ক্রিকেটার এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। শান্ত, কালকে কোচও বলছিলেন যে আসলে দেশের বাইরেই বাংলাদেশ ভালো করতে চায়, সেটার জন্য আসলে দেশের মানসিকতা থেকে শুরু করে অনেক কিছু বদলানো জরুরি, এবং প্লেয়াররাও এটার সঙ্গে ইউজ টু হচ্ছে। কি কি পরিবর্তন বলে আপনারা আত্মস্থ করতে শুরু করেছেন? চিন্তা ভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু এরকম বডি ল্যাঙ্গুয়েজ, ওরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি, এটা দেখার বিষয়, এবং আমি আশা করবো যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো।